আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমরা দেশ বা দেশের বাইরে যারা যেখানেই আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কালকে যে ভিডিওতে দেখিয়েছিলাম যে চাল গুঁড়ো করেছে, তো ওইটা না আজকে সকালবেলা পিঠা বানাবে। সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে যাবেন। তো ওই গুঁড়ো করা চালগুলো কিন্তু আজকে আমার মা দেখুন কি জানি করছে, এটা বুঝতে পারছি না। তো এটা পিঠা বানাবে, যেরকম হচ্ছে পাটিসাপটা, তারপর হচ্ছে ভাপা পিঠা, এগুলো পিঠা বানাবে। আর এখন তো একটু একটু শীত পড়ছে, শীতকালে কিন্তু পিঠা খেলে দারুণ লাগে। কারা কারা শীতকালে পিঠা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। তো এখানে পাটিসাপটা বানানোর জন্য যে মিশ্রণটা ওটা তৈরি করে নিয়েছে। আর এদিকে আমার মা চা করছিল, আর ভাপা পিঠাগুলো কিন্তু অফ ক্যামেরায় ভালো করে বানিয়ে নিয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আর প্রথমে ভাপা পিঠাটা বানিয়ে নিয়েছিল, তারপরে কিন্তু এবার পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছে। তো সমস্ত পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, পাটিসাপটা ভাজা হয়ে গিয়েছে এবং চাও কিন্তু করে নিয়েছে। তো সকালবেলা গরম গরম চা এবং পিঠা দিয়ে খাবারটা কমপ্লিট করলাম। আর মুড়ি নিয়ে আসা হয়েছিল, তো এবার কিন্তু মুড়িটা দেখিয়ে দিলাম। আর এই মুড়িটা কিন্তু বয়মের মধ্যে রাখা হবে, না হলে ডেম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভালো করে আমার মা করে নিচ্ছিল। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থাকবেন। আর হচ্ছে কালকে যে কাপড়গুলো কেচে দেওয়া হয়েছিল আজকে একটু সকালবেলা মেলে দেওয়া হয়েছিল, সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে। ওগুলো তুলে এনে কিন্তু গুছিয়ে নিয়েছি আমার মা। আর এদিকে যে আজকে কাপড়গুলো কেচে দিয়েছিল ওগুলো মেলে দেওয়া হয়েছে। আর আকাশটা একটু দেখিয়ে দিলাম, আজকে কিন্তু খুব একটা গরম পড়েনি, মোটামুটি আছে। আর আজকের দিনটা আপনাদের কেমন গেল, কারা কোথা থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছো কমেন্ট করে কিন্তু সবাই জানাতে ভুলবে না। তো বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই জানেন যে শীতকালে কিন্তু সকালবেলা গরম গরম ভাত ভাজা কিন্তু দারুণ লাগে। আমার আবার সকালবেলা ভাত খেতে ইচ্ছা করে না, তাই 11টার দিকে বানাচ্ছিল, মানে সকালবেলা চা খাওয়ার পরে 11টার দিকে, মানে কালকে রাত্রেবেলা না এই যে ভাত ভাজা খাওয়ার জন্য আলাদা করে ভাত রান্না করা হয়েছিল, ওটা ভাত কেউ খায়নি। তো এবার দেখিয়ে দিল। আর ভাত ভাজাটা করছিল, মানে মেনলি কালকে রাত্রেবেলায় ভাত ভাজার জন্যই রান্নাটা করা হয়েছিল, মানে ভাত রান্নাটা করা হয়েছিল। তো এই যে শীতের সকালে কিন্তু গরম গরম মানে দারুণ লাগে, বাট আমার সকালবেলা ভাত খেতে ইচ্ছা করে না, তার জন্য একটু লেট হয়ে গেল, একটু লেট করেই খেলাম। তারপরে কিন্তু আমার মা এবার কিন্তু উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিবে। আর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো তাদের নামগুলো এবার আমি ব্লগিং উইথ মেহরোজ আপু কমেন্ট করেছি, আসসালামু আলাইকুম আমার ছোট বোন, তোমার ভিডিওটা দারুণ লাগলো। সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসলে তুমি কোন ক্লাসে পড়ো? হেল্পিং করার জন্য বুয়া আছে, বাইরে পরিবেশটা বেশ ভালো থেকো তুমি। অনেক অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাস 8-এ পড়ি, আমার মার শরীরটা খারাপের জন্য একটু মানে বাড়িতে হেল্পিং করার জন্য রাখা হয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমিও ভালো থেকো। শরৎ বাঙালি ব্লগ আপু আমাকে কমেন্ট করেছে, মাশাআল্লাহ রিফামণি তোমার ভিডিও দেখে মুগ্ধ হলাম, এত সুন্দর করে সাজিয়ে সব কিছু শেয়ার করার জন্য, বা দারুণ লাগলো। আর রুমটা আসলেই অনেক সুন্দর। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর বিশেষ করে আমি সাইনিতা দিদিকে বলছি তোমাকে অসংখ্য ধন্যবাদ আগের ভিডিওতে এত বড় একটা কমেন্ট করার জন্য। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর আমাকে এরকম করে সাপোর্ট করবেন। আর আমি দুপুরবেলা খেতে বসে পড়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।